এই গত দিনের আলোচনা আমাদের ম্যাথ নিয়ে ছিল, তাই না? একটু কথা কম বলি। গত দিনের আলোচনা ভার্নিয়ার ধ্রুবক নিয়ে ছিল। আজকে আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করব। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য অথবা ব্যাস পরিমাপ করব। দৈর্ঘ্য অথবা ব্যাস পরিমাপ করব। ধরি ভার্নিয়ার স্কেলের ভি নম্বর দাগটি। একটু কথা শুনি। ভার্নিয়ার স্কেলের ভি নম্বর দাগ বলতে কি বোঝায়? একটা ভার্নিয়ার স্কেল আর একটা মূল স্কেল, দুইটা স্কেল থাকে কিন্তু। কয়টা স্কেল থাকে? দুইটা। তার মানে ভার্নিয়ার স্কেলের একটা দাগ, এর উপরেরটা ধরো ভার্নিয়ার স্কেল, উপরেরটা কি ধরো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে যদি মিলে যায়, মানে মূল স্কেলের দাগ সংখ্যা মিলে যায়, তাহলে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যাটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন। এখানে বলছে ভি নম্বর দাগটি, তার মানে আমার যদি এখানে ভি নম্বর দাগ হয়, ভি নম্বর দাগ হয় স্কেলের একটি দাগের সাথে মিলেছে, তার মানে মূল স্কেলের একটা দাগের সাথে মিলেছে, যদি এমন মনে হয় তাহলে আমাকে মনে করতে হবে ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভি। ভার্নিয়ার সমপাতন কি? ভি। যে দাগ নাম্বারটা মিলে যাবে সেইটাই হচ্ছে ভি। তার মানে ভার্নিয়ার স্কেলের যদি 10 নম্বর দাগটা মূল স্কেলের 9 নম্বর দাগের সাথে মিলে যায়, তাহলে ভার্নিয়ার সমপাতন হবে কত? 10। মানে ভালো করে বোঝো কথাটা। আমি বলছি যে ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগ, ধরো 10 নম্বর দাগ, আমরা ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা হিসাব করতে পারবো না, 1 2 3 4 5 এভাবে হিসাব করব। হিসাব করে যে দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলে যাবে, ভার্নিয়ারের যে দাগটা মূল স্কেলের দাগের সঙ্গে মিলে যাবে, সেই দাগটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। সেই দাগটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। অনেক সময় মনে হতে পারে যে স্যার একটাও তো মিলতেছে না, তাহলে যেটা খুব কাছাকাছি সেইটাকে ভার্নিয়ার সমপাতন ধরবো, সেইটাকে ভার্নিয়ার সমপাতন ধরবো। তাহলে আমি ধরো এখানে যে আমি এটা ভার্নিয়ার স্কেল, উপরেরটা কি ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল দেখাই নেই এর আগে, আমি বলছিলাম ভার্নিয়ার স্কেল দেখাই। তাহলে আমাদের ভার্নিয়ার স্কেল কোথায় ছিল? এই যে এখানে ছিল ভার্নিয়ার স্কেল। দেখি, এইটা ছিল ভার্নিয়ার স্কেল। দেখো এই উপরেরটা কিন্তু ভার্নিয়ার স্কেল, উপরেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের যে দাগটা, এই যে এখানে দেখা যায় অনেকগুলা দাগ আছে কিন্তু, আছে না? এ দেখো অনেকগুলা দাগ আছে না ভার্নিয়ার স্কেলে। যে দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলে যাবে, তা আমার মনে হচ্ছে কোন দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলে যায় অথবা কাছাকাছি হয়, আমার দেখি একটু। এই দেখো এই যে এই দাগটা, এদিকে তো নাই, এইদিকে দেখি, এদিকে কোন দাগের সাথে মিলে যায়, এটা খুব কাছাকাছি হয়। মানে যে দাগের সাথে মিলে যাবে ভার্নিয়ারের, ওই দাগটাকে বলা হবে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন। আমি ধরে নিলাম এই দাগের সাথে এটা মিলে গেছে, এই যে এই দাগের সাথে মিলে গেছে, হ্যাঁ এই দাগের সাথে, তাহলে ভার্নিয়ার সমপাতন কত হবে? তাহলে ওই দাগ যাওয়া পর্যন্ত 1 2 3 4 5 6 এভাবে হিসাব করব। হিসাব করে যদি 20-এ গিয়ে মিলে যায়, তাহলে ভার্নিয়ার সমপাতন হবে 20। ভার্নিয়ার সমপাতন হবে 20। মানে যত দাগের সাথে মিলবে। মূল স্কেল কোনটা? এই যে মাঝখানের স্কেলটা হচ্ছে মূল স্কেল, আর এই যে হ্যাঁ প্রধান স্কেল বা মূল স্কেল, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা কি কোন স্কেল? ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেলের যে দাগ মূল স্কেলের দাগের সাথে মিলবে, তাহলে ভার্নিয়ার স্কেলের ওই দাগ সংখ্যাটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তাহলে দাগ সংখ্যা কত? ধরো 10-এ 80 যদি মেলে, তাহলে ভার্নিয়ার সমপাতন 10। যদি 20-এ মেলে, ভার্নিয়ার সমপাতন 20। বুঝছি ব্যাপারটা? ভার্নিয়ার সমপাতন এখন পাবো। তাহলে ভার্নিয়ার সমপাতন কি? ভার্নিয়ার স্কেলের যে দাগ, ভার্নিয়ার স্কেলের যে দাগ মূল স্কেলের দাগের সাথে মিলে যাবে, এটা মূল স্কেল না? যে দাগ মূল স্কেলের দাগের সঙ্গে মিলে যাবে, সেই দাগ সংখ্যা, সেটা কত নম্বর দাগ সংখ্যা, সেই সংখ্যাটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। সংখ্যাটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। যদি 10-এর সাথে মেলে, তাহলে ভার্নিয়ার সমপাতন 10। 8-এর সাথে মিললে ভার্নিয়ার সমপাতন 8। বুঝছি ব্যাপারটা? কোনো সমস্যা নেই তো? তাহলে ভার্নিয়ার সমপাতন হলো এটা। আমরা একটু পরে যাওয়ার চেষ্টা করি। এই যে এটাই বলছে, দেখো এই ভি নম্বর দাগটি হবে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক যদি ভিসি হয়, ভিসি সম্পর্কে আমরা জানছি কিন্তু, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। বস্তুর দৈর্ঘ্য, তার মানে বস্তুর দৈর্ঘ্যকে আমরা যদি এল দ্বারা প্রকাশ করি, কি দ্বারা? দেখো বস্তুর দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা। আর প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেল মানে মূল স্কেল, যেটা দিয়ে আমরা সাধারণ পরিমাপ করি,
যেমন আমি একটা টেবিল পরিমাপ করতে দিলাম, তোমরা সাধারণ বাসা থেকে যে স্কেলগুলো আনো সেগুলো দিয়ে পরিমাপ করো, যে এটা এত মিটার, ওইটা এত মিটার, বলি না? এটা হলো মূল স্কেল বা সাধারণ স্কেল, মূল স্কেল বা সাধারণ স্কেল বা প্রধান স্কেল, প্রধান স্কেল। বলছে প্রধান স্কেলের পার্ট, তাহলে প্রধান স্কেল দিয়ে মাপ দিবে, এমনি সাধারণভাবে মাপ দিয়ে যে পার্টটা পাবা সেইটার সাথে যোগ করতে হবে ভার্নিয়ার স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট। তাহলে ভার্নিয়ার স্কেলের পার্ট মানে ভার্নিয়ার স্কেলের কত পার্ট পাইলাম সেইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? বস্তুর দৈর্ঘ্য, সঠিক দৈর্ঘ্যটা পাবো, অথবা প্রকৃত দৈর্ঘ্য পাবো, প্রকৃত দৈর্ঘ্য, সঠিক দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য। তাহলে প্রধান স্কেলের পার্ট লিখলাম। আর ভার্নিয়ার স্কেলের পার্টটাকে আমরা যদি লিখি ভার্নিয়ার সমপাতন গুণন ভার্নিয়ার ধ্রুবক, তার মানে দুইটা অংশ নিয়ে ভার্নিয়ার স্কেলের পার্ট নির্ণয় করা হয়। একটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন তো বুঝলাম যে দাগটা মিলে যাবে, আর ভার্নিয়ার ধ্রুবক তো আগে থেকেই বুঝছি, বুঝি নাই? তাহলে এখানে দেখো তো এই সূত্রটার মধ্যে আমাদের অজানা কোনো কিছু আছে কি না? প্রধান স্কেলের পার্ট বুঝলাম তো, সাধারণ স্কেল দিয়ে আমরা পরিমাপ করব। ধরো আমরা এই কলমটা পরিমাপ করব, তাহলে আমরা একটা সাধারণ স্কেল বসে এখানে পরিমাপ করতে পারি। তারপর ভার্নিয়ার স্কেলের মাধ্যমে যদি পরিমাপ করি তাহলে ভার্নিয়ার স্কেলের পার্ট লাগবে, ভার্নিয়ার স্কেলের পার্ট লাগবে, ঠিক আছে? তাহলে ওইটা হলো। তাহলে আমাদের সূত্র দাঁড়াইলো কি? এল ইজ ইকুয়াল এম, এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট বা মূল স্কেলের পার্ট, আর প্লাস ভি, ভি হচ্ছে কি ভার্নিয়ার সমপাতন, আর ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এটা আমরা জানি। এতটুকু ক্লিয়ার না? আবার আমি নিচে আরেকটা সূত্র লিখে রাখছি। অনেক সময় মনে হইতে পারে যে স্যার একটা দাগও তো মিলতেছে না, একটা দাগও তো মিলতেছে না, সেক্ষেত্রে আমি এই যে এখানে ভার্নিয়ার সমপাতনের আরেকটা সংজ্ঞা লিখে রাখছি, সেটা হচ্ছে ভার্নিয়ারের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সঙ্গে মিলে যায়, মিলে গেলে তো মাশাআল্লাহ খুব ভালো, আমরা বুঝতেই পারতেছি যত নাম্বার দাগে মিলবে ভার্নিয়ার সমপাতন তত হবে, সহজ না? এখন যদি না মেলে সেক্ষেত্রে কি হবে? যদি দাগের সবচেয়ে কাছাকাছি থাকে, তার মানে যেটা দাগের সবচেয়ে কাছাকাছি হবে সেই দাগটাকে অথবা ওই দাগটাকে ভার্নিয়ার সমপাতন বলা হবে, ঠিক আছে? এখন তো দুইটাই ক্লিয়ার হইলো আমাদের। তার মানে আমাদের যদি দেখি আমাদের চোখে অনেক সময় ডিস্টার্ব যে এটা মিলছে কি নাই মেলে, একটু কাছাকাছি, তার মানে ওটা বাদ দেই। তার মানে অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, তাই না? এই যে দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য আমাকে শেষে বলা আছে দাগের সবচেয়ে কাছাকাছি থাকে যে দাগটা, সেই দাগটাকে ভার্নিয়ার সমপাতন ধরে নিতে হবে। কথা ক্লিয়ারটা? এই অংশটা আমরা এখন তুলে নিতে পারি, হ্যাঁ?
আপনারা জানি রাজু ভাইয়ের দিদি ওই যখন